নমস্কার, আমি ডাক্তার সুষমন পাত্র, কনসালটেন্ট পেইন ফিজিশিয়ান। দেখুন, কোমর থেকেই কিন্তু আপনার পায়ের দিকে ব্যথা আসে। মানে পায়ের ব্যথার কারণ কিন্তু একটা জায়গাতে কোমরেই লুকিয়ে রয়েছে। মানে কোমরের যে নার্ভ প্লেক্সাস, সেখানের কম্প্রেশনের মধ্য দিয়েই কিন্তু পায়ের দিকে ব্যথা ছড়ায়। অনেকেই এটা বুঝতে পারেন না যে আপনার হয়তো পায়ে ব্যথা হচ্ছে, তার কারণ কিন্তু কোমরের কোনো নার্ভের রুটে গিয়ে কম্প্রেশন সেটা কিন্তু হতে পারে। তাই যদি কখনো লেগ পেইন মানে পায়ের দিকে ব্যথা হয়, সেই পায়ের ব্যথার নেচার মানে আপনার দাঁড়িয়ে থাকলে ব্যথা হচ্ছে, না বসলে ব্যথা হচ্ছে, আপনার কিছুক্ষণ হাঁটাচলা করার পর ব্যথা হচ্ছে, মানে দাঁড়িয়ে থাকার সময় ব্যথা হচ্ছে। এই যে সমস্ত কিছু নেচার, এটার উপর ডিপেন্ড করছে যে আপনার কি মানে প্যাথোলজি রয়েছে। দেখুন, অনেক সময় দেখা গেছে যাদের ভাস্কুলার প্যাথোলজি, মানে বিশেষ করে ডায়াবেটিক পেশেন্টদের ভাস্কুলার যদি কোনো ইনসাফিসিয়েন্সি থাকে, সেক্ষেত্রে কিছু দূর হাঁটাচলা করার পরে কিন্তু ব্যথা হয়। আবার দেখা গেছে কোমর থেকে পায়ের দিকে ব্যথা ছড়ায়। কারো ক্ষেত্রে একটা পায়ে ছড়ায়, কারো ক্ষেত্রে দুটো পায়ে ছড়ায়। সেটা ডিপেন্ড করে যে আপনার কোন নার্ভ রুটে গিয়ে আপনার কম্প্রেশন হচ্ছে, তার উপর ডিপেন্ড করে কোন পায়ে ব্যথা ছড়াচ্ছে বা কত দূর পর্যন্ত ছড়াচ্ছে, পায়ের সামনের দিক দিয়ে ছড়াচ্ছে না পেছনের দিক দিয়ে ছড়াচ্ছে, সেগুলো দেখে তারপরে আমাদের এটা আইডেন্টিফাই করতে হয় যে আপনার কোথায় প্রবলেমটি হয়েছে। তাই আপনার যদি কখনো কোমরের ব্যথা সেটা পায়ের দিকে ছড়ায় বা আইসোলেটেডভাবে শুধুমাত্র পায়ে ব্যথা হয়, তাহলে সেটাকে সঠিকভাবে ইভ্যালুয়েশন করা, দরকারে নেসেসারি ইনভেস্টিগেশন করা, এবং সেক্ষেত্রে এটাকে অ্যাড্রেস করে টাইমলি ট্রিটমেন্ট যদি না করা হয়, তাহলে কিন্তু এই ব্যথা আস্তে আস্তে ইনক্রিজ করে, এবং এই ইনক্রিজ করে যদি আপনার সেই ব্যথা ক্রনিক পেনের দিকে চলে যায়, সেক্ষেত্রে যত আপনার ব্যথা ক্রনিক নেচারের হবে, সেই ব্যথাকে ট্রিট করা তত কঠিন হবে।